গত কিছুদিন আগে তেলিয়ামুড়া হাসপাতালে এক শিশু বিক্রি অভিযোগ এসেছিল। শেষ পর্যন্ত শিশু সুরক্ষা কমিশনের সহায়তায় সেই কাজে সফল হয়নি। এবার টাকার বিনিময়ে শিশু বিক্রির অভিযোগ আসলো এক দম্পতির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার পরিবারের। চাঞ্চল্যকরী ঘটনায় সিমনার কাঁটা ছড়াতে নিজের নবজাতক কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার এক ঘটনা উঠে আসলো সামনে। টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি করে দেওয়া হয়, অভিযোগ এমনটাই। তবে বাচ্চার ভরণ পোষণের খরচ বহনে অক্ষম, তাই জন্মের পরই বাচ্চাটিকে তুলে দেওয়া হয় অন্য পরিবারের হাতে, বক্তব্য পিতামাতার। ঘটনাটি সিমনার কাঁটা ছড়াতে গত 30 এপ্রিল সিমনার কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষ্মীরানী সরকার একটি কন্যা সন্তান প্রসব করে। এর আগেও লক্ষ্মীরানী সরকারের 3 জন সন্তান রয়েছে। সন্তান জন্মের পর তাকে আর বাড়িতে আনা হয়নি। কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকেই প্রসেনজিৎ দাস এবং তার স্ত্রী লক্ষ্মীরানী সরকার নবজাতক তাদের কন্যা সন্তানটিকে খোয়াইয়ের এক পরিবারের হাতে তুলে দেয়। বিনিময়ে পরিবারটির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, এরকম অভিযোগ স্থানীয়দের। যদিও এই অভিযোগ অস্বীকার করলেন শিশুটির মা লক্ষ্মীরানী সরকার। আগের 3 জন সন্তানের পর চতুর্থ সন্তান লালন পালন করা সম্ভব হবে না, তাই তারা এই বাচ্চাটিকে দিয়ে দেয় ওই পরিবারটির হাতে, দাবি পিতামাতার। বাচ্চা দিয়ে দেওয়া নিয়ে কোনো কাগজপত্রে লিখিত কিংবা সাক্ষী প্রমাণ রাখা হয়নি। বাচ্চাটি নিয়ে যাওয়া সেই পরিবারের নাম ঠিকানা জানাতে অনীহা প্রকাশ করলেন প্রসেনজিৎ এবং তার স্ত্রী লক্ষ্মীরানী। আচ্ছা, এই 30 এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বাচ্চা প্রসব করেছেন, কন্যা সন্তান। আপনি হসপিটাল সোর্সের মাধ্যমে জানতে পারি আপনি সেই বাচ্চাটাকে কাউকে দিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, এরকম কথা উঠছে। এই কথাটা কি সত্যি? না, আমি বিক্রি করছি না, আমি পালতাম না, লেগে আমি জ্বালাইছি, এরা পারবো। যাদেরকে দিয়েছেন তাদের নাম টাম ঠিকানা জানেন? না, আমি নাম জানি না, আমি খুঁজতে হই না, আমি জ্বালাইছি, আমি অনেক বিশ্বাস করে দিছি। অনেক অনেক বেডি নিচে বিশ্বাস করে বেডি কইছে আমার তো যত্ন, খুব যত্ন থাকবো, খুব শুয়ে থাকবো, তোমরা আমার তো শুয়ে থাকবো। তা আপনি এই যে বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কারণটা কি? কি কারণ? আমি ফালতাম না, আমি দুধের ডিব্বা আনতাম না। আমার বেড়ার রোগ, আমার বেড়া টিভি রোগ, একটা দুধের ডিব্বা আনতে গেলে অনেক 80 টাকা লাগবো, না 1000 করবো, 300 টাকা ঘর খামু না চালানো, আমার তো সমর্থ নাই। আমি পাচ্ছি না, আমি চালাইছি না বিদ্যা। এদিকে শিশুটিকে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করলেন লক্ষ্মীরানী সরকারের সৎ শাশুড়ি বাসনা দাস। তিনি বলেন, শুনেছেন শিশুর জন্ম হয়েছে, তাই তিনিও হাসপাতালে শিশুকে আনতে গিয়েছেন। এরই মধ্যে শিশুটির মা বাবা গাড়িতে করে বাড়ি ফিরছে, তখন আর হাসপাতালে যাননি। আর ছেলের সঙ্গে মহিলার কোনো মেলামেশা নেই, তাই তিনি এই বিষয়ে তাদেরকে কিছুই জিজ্ঞাসা করেননি। আমি তো এমনি তারা সন্তান হন আমার এক বাড়িতেই তাহে তারা রইব না হইব, আমরা তো এটা জানানোর কথা হই, আর জানতাম না কেরে 100 বার জানি। হসপিটাল থেকে যখন আপনি বাচ্চা আনতে গেছেন, তারপরে নিশ্চয়ই আমরা তো বাচ্চা আনতাম, গেছি গিয়া সেরে তো বাচ্চা পাইছি না। তারা গেছি বাচ্চা কই, আমি বাড়িতে আসলাম না, আমি গেছি হসপিটাল গিয়া দিই বাচ্চা সন্তান নাই। তারা আমি গাড়িতে লাগাল পাইছি, আমি তো ভাবছি তারা সন্তান লিয়ে বাড়িতে আইছে। তখন আমি বাড়িতে আইছি পরে আমার ছেলে ফোন করছে, বড় ছেলে ফোন করছে, ফোন করে করেছে মা বুদি বাচ্চা পিচ্ছে আইবছে। তখন আমার সন্তানরা আমি বুঝি তুই কিছু কইস না, আমি আইতাছি বাড়ি। তখন আমি এসে তারা গেছি, তারা বাচ্চাগুলো পিচ্ছে আইবছে, হসপিটাল থেকে বেঁচে গেছে। পাড়ার মানুষও কইতেছে, তারা তো আমার লোকের রাহই করে না। এরপরে আমি গালি গাছ করছি, অনেকটা করছি, আর তার ভক্তি আছে, তারা সন্তানটা কোন এক কলে বেঁচে এলে। এটা কি কাতলামারা হসপিটাল থেকে বিক্রি করছে? হ্যাঁ। আচ্ছা, যারা নিচে তারা চিনেননি আপনি? তারা আমি করতেছিলাম স্যার, তারা যোগাযোগ করছে, তারা চিনে, আমি কেমন। শিশুটির মা বাবা গোটা বিষয়টি আড়াল করার চেষ্টা করেছেন। প্রসেনজিতের সৎ মা বাসনা দাস পুরোপুরি স্বীকার করলেন তার ছেলে এবং ছেলের বউ জন্ম দেওয়ার সাথে সাথেই বাচ্চা বিক্রি করে দিয়েছে। তবে এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।